الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গাড়াবাড়িয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আল কাসেম ফাউন্ডেশন গাড়াবাড়িয়া এর আয়োজনে আজকের দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 2025 এর মুআজ্জাজ সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ আলোচকবৃন্দ বিশেষ করে দীর্ঘক্ষণ পর্যন্ত যিনি আপনাদেরকে দ্বীন শিখিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রখ্যাত আলেমে দ্বীন বিশিষ্ট লেখক গবেষক মুনাজির আহলে সুন্নাহ ওয়াল জামাত আমার অত্যন্ত কাছের বন্ধুবর হযরতুল আল্লামা মুফতি হাফিজুর রহমান মেহেরপুরি হাফিজাহুল্লাহ উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আজকের এই সম্মেলন হওয়ার পেছনে অনেক চড়াই উতরাই রয়েছে কিন্তু আল্লাহ পাকের ফয়সালা যেভাবে ছিল আল্লাহ পাকের ফয়সালা অনুযায়ী হচ্ছে আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আওয়াজ দিয়ে বলেন তো আমরা গোলাম কার? আরো জোরে বলেন। আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজক দেওয়ার মালিক কে? সম্মান অসম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা, পাগলা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক? বিশ্বাস হয়? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক যদি জনগণ হতো, পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ার দিয়ে যদি ক্ষমতাকে টেকসই করা যেত, প্রশাসনের অস্ত্রের ঝনঝনানি দিয়ে যদি ক্ষমতাকে মজবুত করা যেত, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি সকল সংস্থার পাওয়ার থাকার পরও আল্লাহর ফয়সালা যখন হয়েছে, শেখ হাসিনার মতো স্বৈরাচার দুপুরের ভাত খাওয়ার টাইম পায় না। তাহলে বলেন তো সকল পাওয়ারের মালিক কে? গলা ছেড়ে বলেন কে? আমরা সৌভাগ্যবান বান্দা যে আমরা সেই মালিকের দাসত্ব করার সুযোগ পেয়েছি। উম্মতে মুহাম্মদী হিসেবে আপনি আমি জন্ম নিয়ে
আপনি আমি অনেক দামি উম্মত। কতটা দামি? আল্লাহ পাক আপনাকে আমাকে শ্রেষ্ঠতম কিতাব কোরআনে কারীম দিয়েছে, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরামের মতো এমন একজন দামি নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। তাহলে আপনার আমার কিতাবও সেরা, নবীও সেরা, ধর্মও সেরা। শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার আমার বেলায় সিদ্ধান্ত দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ, উম্মত হিসেবেও তোমরাই সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে সব দিক থেকে আপনি আমি সেরা, কিতাব সেরা, নবী সেরা, ধর্ম সেরা, আমরাও সেরা। এই সিদ্ধান্তটা আমার না আল্লাহ? কেন? অথচ আগের যুগের যেই উম্মত আসছেন পৃথিবীতে, এমনও উম্মত ছিলেন যে তারা টানা 1000 বছর তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস করেন। এমনও উম্মত ছিলেন যে টানা 1000 বছর রোজা রেখেছেন, কোনোদিন মিস করেন। সেই উম্মতের তুলনায় আপনার আমার তো আমলই নাই। তারা আমল করতেন 1000 বছর টানা, আর আপনি আমি বেঁচে যদি থাকি 60 বছর 55 বছর আকিস বিড়ি টানি, ঠিক না? তাহলে আমাদের আমল নাই, নেকি বেশি, ফজিলত বেশি। আগের যুগের উম্মতের আমল বেশি, ফজিলত আপনার আমার চাইতে কম। সুবহানাল্লাহ। কেন? এর পেছনে অনেক তাওজিহাত, অনেক কারণ তো আছে। আমি যে বিষয়ের উপরে শুধু কথা বলবো, জাস্ট ওই কারণটা সামনে আনি। আগে আমাকে ছোট্ট করে জবাব দেন তো, এই সমাজের মধ্যে নেতার পিএসদের গুরুত্ব বাড়ে নিশ্চয়ই নেতার কারণে, ঠিক না? যেই নেতা যত দামি, ওই নেতার পিএস তত গুরুত্বপূর্ণ। যেমন চেয়ারম্যানের পিএসের গুরুত্ব একরকম, তো এমপি সাহেবের পিএসের গুরুত্ব আরেক রকম। বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পিএসের গুরুত্ব আরেক রকম। বোঝাতে চাচ্ছি, পিএসের দাম বাড়ে নেতার দামের উপরে ডিপেন্ড করে। এই যদি হয় বাস্তবতা, তাহলে আমরা বুক ফুলিয়ে একথা বলতে পারি, পৃথিবীতে 7 তবক জমিন আসমান সহ আদম থেকে নিয়ে আখেরি নবী পর্যন্ত যত নবীর উম্মত আসছেন, সব নবী থেকে আপনি আমি সবার চাইতে দামি। কারণ আপনার আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে দামি। তাহলে যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেলাম, আফসোসের সাথে বলতে হয় ওই উম্মত ওই নবীকে মানে না। মাথার দিকে তাকাইলে নবী নাই, চুল কাটে মেসি আর নেইমারের মতো, দাড়ি রাখে বিদেশিদের কালচারে, নবীর তরিকায় দাড়ি নাই। কথা কয় না? সমাজে কিছু মানুষ এমনও আছে যারা বলে দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই। তার দাড়িটা পশুর মতো দেখতে, নবীর সুন্নাত তরিকার দাড়ি নাই, ব্যক্তি জীবনে সুন্নাত নাই। পোশাকের ক্ষেত্রে আওয়ামী লীগ করে তো বঙ্গবন্ধুর মতো কোট লাগায়, নবীর উম্মত হিসেবে নবীর মতো সুন্নাত তরিকার পোশাক লাগায় না। আমরা পোশাকের ক্ষেত্রে নায়ক নায়িকা, ঢালিউড বলিউডের নায়ক নায়িকাদের মতো পোশাক পরি। ব্যক্তি জীবনে নবী নাই, পারিবারিক জীবনে নবী নাই। আমাদের খাওয়ার স্টাইলটা হচ্ছে বিদেশিদের কালচারে টেবিল বিছিয়ে হুজুর আকরামের ইসলাম তরিকায় সুন্নাত মোতাবেক দস্তরখান বিছিয়ে খানা খাওয়ার মেজাজ আজও পর্যন্ত এই জাতির তৈরি হলো না। আমরা ব্যক্তি জীবনে নবী মানলাম না, পারিবারিক জীবনে আমাদের বিয়ে শাদী হচ্ছে হিন্দুয়ানি প্রথায়, হুজুর আকরামের ইসলাম তরিকার সুন্নাত মোতাবেক আপনার আমার বিয়ে শাদী হলো না। তাহলে আমাদের ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে নবীর ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে আমাদের আদালতগুলো চলে মানব রচিত তন্ত্র মন্ত্র অনুযায়ী, আদালতে নবীর নির্দেশনা চলে না। আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ,
ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা কুফরি তন্ত্র দিয়ে আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হলো। আমার বাংলাদেশের সংবিধানে নবীর ইসলামতন্ত্র জায়গা পেল না। আমি বোঝাতে চাচ্ছি, যেই নবীর জন্য আপনি আমি এতটা দাম পেয়েছিলাম, সেই নবীর অনুসরণ ব্যক্তি জীবনে নাই, পারিবারিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নাই, কোনো ক্ষেত্রেই আমরা নবীকে মানি না। অথচ আমরা যখন মারা যাচ্ছি, আমাদেরকে কবরে রাখার সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রসুলের ধর্মের অনুসারী হিসেবে ধর্মের ওপরে একে কবরে রেখে যাচ্ছি। অথচ এই জালেম দুনিয়াতে নবীর টুপি লাগায় নাই, নবীজির ইসলাম অনুযায়ী তার ব্যক্তি জীবন চালায় নাই, পারিবারিক জীবনে ইসলাম অনুযায়ী চলে নাই, রাজনৈতিক ক্ষেত্রে সে ইসলামকে ফলো করে নাই, রাষ্ট্রীয় আইনে ইসলামের আইনকে সে গুরুত্ব দেয়নি। তাহলে এই মানুষটাকে যখন কবরে রাখছি, আমরা বলছি নবীর ধর্মের ওপরে তাকে কবরে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণা আর কিচ্ছু হতে পারে না। ব্যক্তি জীবনে নবীর ইসলাম মানি নাই, পারিবারিক জীবনে ইসলাম মানলাম না, সামাজিক জীবনে ইসলাম মানি নাই, রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলাম মানি নাই। অথচ আল্লাহ আমাদেরকে বলেছিলেন, শোনো উম্মতে মুহাম্মাদি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার ইসলাম পরিপূর্ণ মুসলিম না হয়ে, পরিপূর্ণ ইসলামের সদস্য না হয়ে কবরে তোমরা এসো না। ইসলামের সদস্য হও, তারপরে কবরে আসো। আল্লাহ পাক অপর আয়াতে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢোকো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে পড়ো। আংশিক ইসলামে ঢুকবে না, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকো। হাই উম্মতে মুহাম্মাদি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলাদেশের 18 কোটি জনগণ আজও পর্যন্ত একটা মানুষ ইসলামকে পূর্ণাঙ্গভাবে মানতে পারেনি। স্বাধীনতার 53 বৎসর চলে গেছে, একটার পর একটা সরকারের আবির্ভাব হয়েছে, একটার পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। আমরা বাংলাদেশে আজও পর্যন্ত 18 কোটি জনগণ ইসলামকে পরিপূর্ণভাবে মানতে পারি নাই। হ্যাঁ, আমরা মনে মনে ভাবছি, আমি এই যে মাথায় টুপি দিয়েছি, আমি তো মুসলমান হয়ে গেছি, এই যে দাড়ি রাখছি, আমি তো মুসলমান হয়ে গেছি। ধোকার মধ্যে বাস করো। ইসলাম শুধু টুপি রাখার নাম নয়, ইসলাম শুধু দাড়ি রাখার নাম নয়, ইসলাম শুধু পাঞ্জাবি আর পোশাকের মধ্যে নয়। চোর চুরি করলে তার রাষ্ট্রীয়ভাবে হাত কাটতে হবে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ফায়সালা ইসলাম অনুযায়ী আছে, ওটাও যে একটা ইসলাম। জেনাকার জেনা করলে রাষ্ট্রীয়ভাবে তার ইসলাম অনুযায়ী শাস্তি আছে, ওটা যে একটা ইসলাম। ডাকাত ডাকাতি করলে রাষ্ট্রীয়ভাবে তার শাস্তির ব্যবস্থা আছে, ওটাও যে একটা ইসলাম। আমরা তো মানলাম টুপির ইসলাম, রাষ্ট্রের ইসলাম তো আজও পর্যন্ত 18 কোটি জনগণ 53 বৎসর চলে গেল, আজও পর্যন্ত আমরা তো পালন করতে পারি নাই। তাহলে এটাই সুস্পষ্ট বক্তব্য, বাংলাদেশের 18 কোটি জনগণ আজও পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারি নাই। হতে তো পারলাম না, ফিকিরও করি নাই আমরা আজও পর্যন্ত ইসলামে পরিপূর্ণভাবে ঢোকার জন্য, আমাদের ইসলাম অনুযায়ী ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আজ পর্যন্ত চেষ্টা করি নাই। আমরা স্বপ্ন দেখছি এই তো কিছুদিন পরে শান্তি আসবে, এই যে শান্তি এসেই গেছে। ভাইয়ারা, ধোকার মধ্যে বাস করেন। 53 বৎসর বাংলাদেশে শান্তি আসেনি, আজও পর্যন্ত বাংলাদেশ শান্তিতে নেই, ভবিষ্যতেও শান্তি আসবে না। 53 বৎসরের আগে যেই স্বাধীনতা অর্জন হয়েছিল, 2024 সালে এসে এই জাতি আবার তারা স্বাধীনতার স্বপ্ন দেখেছে, আবার 2000 ঊর্ধ্বে মানুষ জীবন দিয়ে আবার স্বাধীনতা অর্জনে ফিকির করছে। অর্ধ শতাব্দী চলে গেল, এই জাতি আজও পর্যন্ত স্বাধীন হয়নি, হচ্ছে না, হবে না। অতীতে কেউ শান্তি দিতে পারেনি, এই সরকারও শান্তি দিতে পারবে না, ভবিষ্যতে যারা আসবেন তারাও শান্তি দিতে পারবে না। এটা আমার কথা নয়, সুস্পষ্ট পবিত্র কালামে পাকের কথা। আল্লাহ পাক বলেছেন, শোনো, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি তোমার ব্যক্তি জীবনে কোরআনের প্র্যাকটিস না করো, তোমার ব্যক্তি জীবন অশান্ত হবে। তোমার পারিবারিক জীবনে যদি কোরআনের আইন না থাকে, তোমার পরিবার পারিবারিকভাবে তুমি অশান্ত থাকবে। তোমার সমাজ ব্যবস্থা, তোমার রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামের আইন না থাকে, কোরআনের আইন যদি না থাকে, হ্যাঁ, দেশের নাম হবে ডিজিটাল। বেলা শেষে 24 বছর 16 বছর পরেও দেখবো সবকিছুতে শুধু ভেজাল আর ভেজাল। এই জাতি কোনোদিন সুখের একটা শান্তি দেখতে পারবে না। সুখ শান্তি সমৃদ্ধময় দেশ এই জাতি ততদিন পর্যন্ত পাবে না যতদিন পর্যন্ত ইসলামের আইন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত টোটাল ক্ষেত্রে ইসলামের আইন যতদিন ফলো করা না হবে, এই জাতি ততদিন শান্তি পেতে পারে না। হ্যাঁ, এক একজন সরকার আসবে, এসেছেও অতীতে, সবাই আমাদেরকে গল্প শোনাবেন যে হুজুর আমরা কিছুদিন পরে ক্ষমতায় যাব, তো দেশকে একটা শান্তিময় দেশ, সমৃদ্ধময় দেশ, একটা সুখময় রাষ্ট্র আমরা উপহার দিব। আজ পর্যন্ত তো হয়নি, হচ্ছে না, হবেও না। হ্যাঁ, কিছু মানুষ আবার আমাদেরকে বলে হুজুর এই মোল্লাদের দ্বারা কি হবে, এই মোল্লারা তো
কিচ্ছু পারবে না। মোল্লাতন্ত্র দ্বারা কি হবে? স্বৈরাচার শেখ হাসিনার আমলে এক অবৈধ এমপি ছিল রাশেদ খান মেনন, বলেছিল মোল্লাতন্ত্র ইসলামতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না। এই মোল্লাতন্ত্র দিয়া রাষ্ট্র ব্যবস্থা, হিজাব আর নিকাব এগুলো বাংলাদেশে চর্চা হবে না। ইসলামতন্ত্র এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র নাকি সুন্দরভাবে চলবে না। শোনো, যারা এ কথা বলতে যে মোল্লাদের দ্বারা কিচ্ছু হবে না, আমি জানতে চাই তোমাদের দ্বারা বাংলাদেশে 53 বছর কি হয়েছে দেখাও। বরঞ্চ আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, মোল্লাদের দ্বারা কি হবে তো তাকায় দেখো, আফগানিস্তানে মোল্লা তালেবানগুলোর দিকে তাকায় দেখো। মাত্র 3 বছরের ব্যবধানে আফগানিস্তানে কোন চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, ধর্ষণ নাই। কোন একজন তাগড়া যুবতী গভীর রাত্রে রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, কোন পকেটের যুবক তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় না। কোন একজন মানুষ যদি হাতে লক্ষ লক্ষ ডলার নিয়ে যদি হাঁটে, কোন ডাকাত তার দিকে রক্ত চক্ষু দিয়া তাকায় না। সুতরাং এ কথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে, মোল্লাতন্ত্র ছাড়া সমাজে শান্তি আসবে না। আমরা যখন কারাগারে গেছি, স্বৈরাচার সরকার আমলে আমি তো 2 বার কারাগারে গেছি। কারাগারের উপরে গিয়ে আমরা লেখা দেখতাম, লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখে আমাকে বলেন তো? টাটকা মিথ্যা কথা। আজ পর্যন্ত কোন একজন আসামি কারাগারে গিয়ে কারাগার থেকে বের হয়েছে আলোর পথে ফিরে আসছে কোনো প্রমাণ আছে? কথা হয় না। প্রমাণ আছে কোন? বরং যারা আগে মুরগি চুরি করে কারাগারে ঢুকছে, মনের জিদে কারাগার থেকে বের হওয়ার পরে তারা গরু চুরি করা শুরু করছে। তাহলে বোঝা গেল আলোকিত সমাজ ব্যবস্থা এই সিস্টেম দিতে পারছে না। তবে আমি এটা হাজার হাজার প্রমাণ দিতে পারবো। চোর, ডাকাত, লুচ্চা, বদমাইশ, বড় বড় সন্ত্রাসগুলো তারা আলেম ওলামার কাছে গিয়া, তাবলিগে গিয়া বিভিন্ন ভাবে তারা আল্লাহর পথে ফিরে আসছে, এর প্রমাণ হাজার হাজার আছে। সুতরাং আমি এই কথা বারবার শুধু বোঝাতে চাচ্ছি, ইসলাম যতদিন প্রতিষ্ঠিত না হবে, ইসলামতন্ত্র ছাড়া ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোন ক্ষেত্র শান্তময় হবে না। আফসোসের সাথে বলছে দুনিয়ার মানুষ, তুমি তোমার নবীকে মডেল ব্যক্তি জীবনে মানলা না, পারিবারিক জীবনে মানো নাই, সামাজিক জীবনে মানো নাই, রাষ্ট্রীয় জীবনে কোনো ক্ষেত্রে নবীকে মডেল মানলা না। চুল কাটছো মেসি আর নেইমারের মতো, পোশাক পরো বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো, রাজনীতি করো লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনদের গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি, ইসলামতন্ত্রের রাজনীতি করো নাই। আমি বুঝাতে চাচ্ছি, ব্যক্তি জীবনে নবী মডেল হলো না, পারিবারিক জীবনে নবীকে মডেল মানলা না, সামাজিক জীবনে নবীকে মডেল মানলা না, রাষ্ট্রীয় জীবনে নবীকে মডেল মানলা না। কি যাবে আসবে আমাকে বলেন? পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে না মানে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। পুরা সৃষ্টি জগৎ যদি নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। হ্যাঁ, আপনার আমার মতো ক্ষুদ্র মানুষ যদি নবীকে না মানে কি হবে? আপনার আমার নবী তো এত দামি, যেই নবীকে মানতেন ফিরিস্তারা, যেই নবীকে মানতেন নবী এবং রসুলরা। প্রমাণ দেখতে চান? আর সিরাজুল মুনির নামক কিতাব খোলেন, খণ্ড 3 পৃষ্ঠা 15 মধ্যে তালাশ করে দেখবেন, হুজুর আকরাম যখন যাচ্ছেন মসজিদে আকসা থেকে, মেরাজে যখন যাবেন, লাইলাতুল মেরাজ, মসজিদে আকসায় যখন নবী হাজির হলেন, শোনো উম্মতে মুহাম্মাদি, তোমার নবী কত দামি নবী, তোমার নবী কত উন্নত নবী, তোমার নবী কত সম্মানিত নবী। বুঝতে চেষ্টা করো নবী কত দামি। আমি শুধু এই উম্মতকে বোঝাতে চাচ্ছি, আমার নবী এত দামি। তোমার কাছে তো আজকে শ্রেষ্ঠ হয়ে গেল শেখ মুজিব, এরশাদ, জিয়া, তোমার কাছে অনেক দামি হয়ে গেল। কেন? 56,000 বর্গ মাইলের স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক বলে তুমি তাদেরকে মানতে পারো। শোনো, 56,000 বর্গ মাইলকে স্বাধীন করা বা ঘোষণা দেওয়ার জন্য যদি তোমার ওই নেতাদেরকে মানতে হয়, পুরা বিশ্বের সর্বপ্রথম স্বাধীনতার ঘোষক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবীকে আগে মানা দরকার। চিনলানা নবী কত দামি? নবী যখন এসেছেন মসজিদে আকসায়, যাবেন মেরাজে, মসজিদে আকসার সফর সঙ্গে ছিলেন নবীজির সাথে জিবরিল আমিন সাল্লাল্লাহু ওয়া জিবরাইল। কুল্লু ওয়াহিদ রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন, নবীও পড়লেন, জিবরিল আমিনও পড়লেন। মসজিদে আকসায় কোনো লোকজন নাই। জিবরিল আমিন যখন তাকিয়ে দেখলেন, আরে আরে কি আজীব এক দৃশ্য, মসজিদে আকসায় আজকে নবী মুহাম্মদের আগমন। তিনি যে এত বড় দামি নেতা, আপনি আমি হয়তো চিনি না, কিন্তু জিবরিল আমিন তো চেনে মুহাম্মদ কত দামি নবী, ফেরেশতারা তো চেনে মুহাম্মদ কত দামি নবী। এই এলাকায় যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ আসে, নিশ্চয়ই তাকে সংবর্ধনা দেওয়ার জন্য এলাকার গুরুত্বপূর্ণ লোকেরা যাবে না? যাবে না?
যেহেতু একজন দামি নেতা আসছে, তো যদি দুনিয়ার এই সাধারণ দামি নেতার এতটা সম্মান হয়, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহর আগমন মসজিদ আকসায়, তাকেও তো স্বাগতম জানাতে হবে। জানাবে কারা? জিবরিল আমিন তাকায় দেখলেন মসজিদ আকসা খালি, কোনো লোকজন নাই। হযরত জিবরিল আমিন দেখলেন নবীকে তো স্বাগতম জানানো দরকার। ফাআযানা জিবরাইল আল মালায়েকা, জিবরিল আমিন এবার ডাক দিলেন ফেরেশতাদেরকে। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নেমে আসলো। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীগণ আসলেন, রাসূলগণ আসলেন। পুরা মসজিদ আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। আসছেন কারা? নবী রাসূল ফেরেশতারা। আচ্ছা ভাবেন তো কি অভূতপূর্ব এক দৃশ্য কায়েম হয়েছে মসজিদ আকসায়, যেখানে সকল নবীরা হাজির, রাসূলরা হাজির, ফেরেশতারা হাজির। কি আজীব দৃশ্য কায়েম হয়েছে মসজিদ আকসায়। হযরত রাসূল তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আপনার আমার নবী তাকিয়ে চিনতে পারলেন। মিন বাইনে কায়েম ওয়া রাকি ওয়া সাজিদ, হুজুর আকরাম তাকালেন, তাকিয়ে চিনতে পারলেন নবীদেরকে। ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে মূসা, কেউ দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। পুরা মসজিদ আকসা লোকে লোকারণ্য হয়ে গেছে। আসছেন কারা? নবী রাসূল ফেরেশতারা। আপনার আমার হাবিব দাঁড়ায়া সকলকে দেখে নবীজি চিনতে পারলেন। ইতিমধ্যে ফাআযানা মুআদ্দিন, আযান হয়ে গেল। সমস্ত আলেমদের নেতা, সমস্ত আওয়ামদের নেতা, আরে আরবি বলো, আজমি বলো, দেশি বলো, বিদেশি বলো, প্রবাসী বলো, মানব দানব ফেরেশতা বলো, হুজুরে আকরাম বলেছেন শোনো, আরে কিয়ামতের ময়দানে কোথায় তোমার লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কন, সিআইএর সাদার মুজিব কোথায়? কিয়ামতের ময়দানে কোন নেতা থাকবে না। হুজুরে আকরাম বলেন কিয়ামতে শুধু নেতা থাকবেন একজন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেই নবীকে নেতা হিসেবে মানবেন ফেরেশতারা। আল্লাহর হাবিব বলেন বিয়াদিল ইয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফাখর ওয়া মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইযিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই। কিয়ামতের ময়দান নবী বলেন আমার হাতে একটা প্রশংসার পতাকা থাকবে, আমার পতাকার নিচে সমস্ত নবী রাসূলগণ এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি চিনাতে চাচ্ছি নবী কত দামি। আরে শুধু তাই নয়, এটা কিয়ামতের দৃশ্যটা হবে এমন তো শুধু নয়, কিয়ামতের আগে ঈসা নবী আসবেন এই পৃথিবীতে। ঈসা আলাইহিস সালাম এত বড় জলিলুল কদর একজন নবী হয়েও এই দুনিয়াতে এসে ঈসা নবী আপনার আমার নবীর মতো টুপি পরবেন, নবীর মতো দাড়ি রাখবেন, নবীর মতো পোশাক পরবেন, আমার নবীর শরীয়তে ইসলামে পরিপূর্ণভাবে মেনে নেবেন। আমি বোঝাতে চাচ্ছি যেই নবীকে আগের যুগের নবীরা পর্যন্ত মানতে পারে, যেই নবীকে রাসূলরা পর্যন্ত মানতে পারে, যেই নবীকে ফেরেশতারা পর্যন্ত মানতে পারে, হাই উম্মতে মুহাম্মদী, ওই নবীকে উম্মত হয়ে তুমি আমি মানতে পারলাম না। হ্যাঁ হয়তো ব্যক্তি জীবনে মেনেছি, সামাজিক রাষ্ট্রীয় জীবনে আজও পর্যন্ত সেই নবীর ইসলাম মানতে পারলাম না। এর চাইতে বড় হতভাগা জাতি আর কি হতে পারে? চিনলেন না কত দামি নবী? যত নবী আসছেন পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন এক স্টাইলে। শোনো উম্মতে মুহাম্মদী, তোমার নবীকে চিনাচ্ছি, নবী কত দামি। সব নবীদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতে যাদেরকে নাম ধরে ডেকেছেন, কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা কোরআন শরীফে আল্লাহ পাক সব নবীদের নাম ধরে ধরে ডেকেছেন। কিন্তু চিনেন আপনার নবী কত দামি? আপনার আমার নবীকে আল্লাহ পাক পুরা কোরআন শরীফে একটা জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, অথচ বড় বড় নবীদের আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন। এভাবে আল্লাহ বলেছেন ইয়া আদমুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুয়া, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সব নবীদের আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেন এভাবে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া যাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। শুধু আপনার আমার নবীকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকেননি, সম্মানের সাথে ডেকেছেন, আজমত আর হুরমতের সাথে ডেকেছেন, মুহাব্বত আর দরদের সাথে ডেকেছেন, ভালোবাসা আর নম্রতার সাথে। কি চমৎকার ভাবে আল্লাহ ডেকেছেন এভাবে আমাদের নবীকে, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। দুনিয়ার মানুষ
আমি বুঝাতে চাচ্ছি, যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, ওই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া মানুষের পায়ের তলায় জুতা দিয়া পাড়ায়া তুমি নবীকে কতটা অসম্মান করো তুমি টের পাও না। যেই নবীকে সম্মান আল্লাহ নিজে দেন, সেই নবীকে আপনি আমি উম্মত হয়ে সম্মান দিতে পারলাম না। সম্মান তো দিলামই না, ওই নবীকে সামান্য একটু মহব্বতটুকু করতে পারলাম না। কি যাবে আসবে বলেন? আপনি আমি যদি নবীকে মহব্বত না করি, কি আসবে যাবে আপনার আমার নবীর? পুরা সৃষ্টি জগৎ যদি নবীকে মহব্বত না করে, নবীর কিচ্ছু আসে যাবে না। কারণ আপনার আমার নবীকে মহব্বত করেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ দেখতে চান কি? আজীব হাদিস জামে তিরমিজির মধ্যে আসছে, নবীজির আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন, একদিন সাহাবায়ে কেরাম এভাবে বসে আছেন, জালাসান নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন সাহাবায়ে কেরাম এভাবে বসে আছেন, ইয়াংতাজিরুনা, নবীর অপেক্ষায় কখন নবী আসবেন, কিন্তু নবীজির আসতে একটু দেরি হচ্ছে। তো এক সাহাবী দাঁড়িয়ে গেছেন, ইয়া বলে, এই সাহাবীরা শোনো, কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো সাহাবীরা, সকল নবীদের মধ্যে আল্লাহ পাক সকল সৃষ্টির মধ্যে একজনকে বাছাই করে তাকে নাম দিয়েছেন খলিলুল্লাহ, উপাধি দিয়েছেন খলিলুল্লাহ, তিনি হযরত ইব্রাহিম। তো ভাবো তো, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ, তিনি হযরত ইব্রাহিম। তো ইব্রাহিম কত দামি নবী। আরেকজন কহা, তা তো ঠিক, কিন্তু আদমও তো কম না। আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তা আদম তো সফিউল্লাহ। আরেকজন কহা, তাও ঠিক, কিন্তু মুসাও কিন্তু কম না। কেন? ফামুসা কাল্লামাহু তাকলিমা, মুসাকে তো আল্লাহ নিজে তার সাথে কথা বলতেন, তো মুসা তো কালিমুল্লাহ। আরেকজন কহা, তাও ঠিক, কিন্তু ঈসাও কিন্তু কম না। কেন? ফাইসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। হুট করে আমাদের নবী এসে সাহাবীদের এই পর্যালোচনা শুনে নবীজি বলছেন, সাহাবীরা শুনতে পাচ্ছিলাম তোমরা বলা বলি করছো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ সাহাবীরা, আদম তো সফিউল্লাহ আর ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো নাজিউল্লাহ কালিমুল্লাহ আর ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মামানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি খোলেন তো দেখবেন আল হাবিব বামানাল মাহবুব। আল্লাহ বোঝাতে চান, নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা, অনবী সবাই কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য পাগল পাড়া। যেন আল্লাহ বোঝাতে চান, নবী গো, সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, সবাই তো আমাকে খুশি করতে পাগল। কিন্তু আল্লাহ পাক কেমন জানে বোঝাচ্ছেন নবীকে, অনবী সফিউল্লাহ আদম 200 বছর কেঁদেছেন টানা, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। খলিলুল্লাহ ইব্রাহিম নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন, টার্গেট একটা, আমি আল্লাহকে খুশি করা। নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন কালিমুল্লাহ মুসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন রূহুল্লাহ ঈসা, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চান, নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা, রূহুল্লাহ ঈসা, নবী সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, ওই নবীর দাড়িতে যখন খুর বেলেট লাগান, কেচি লাগান, কেমন জানি আপনি নবীজির কলিজার মধ্যে ছুরি চালায় দেন, আপনি টের পান না। দুনিয়ার মানুষ একটু বুঝো, আল্লাহ বারবার তার নবীকে বোঝাতে চেয়েছেন, অনবী
আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে, আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। সূরা ফাতিহা খুঁজেন, কোরআনে কারীমের প্রথম আয়াত আল্লাহ বলছেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব কিন্তু আমি আল্লাহ। সকল জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু পৃথিবী, এর বাহিরে কোনো জগৎ নাই। ভুল কথা, এর বাহিরে কোটি কোটি জগৎ আছে, আপনার আমার খবর নাই। যদি বলেন হুজুর কি বলেন, হ্যাঁ এটা বিজ্ঞানী সায়েন্টিস্টরা লিখেছেন, নাসার বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন। আরে মিয়া, এই পৃথিবী তো ছোট্ট একটা গ্রহ মাত্র, এর বাহিরে 7-8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ সূর্য তারকারাজি গ্রহ নক্ষত্র কত কিছুই আছে। জানেন এই পৃথিবীর বাহিরে কত জগৎ আছে? এই যে মাথার উপরে সূর্যটা দেখেন না, ছোট্ট একটা কয়েনের মতো সূর্য, বিজ্ঞান বলে এই ছোট্ট সূর্যটাও পুরা পৃথিবীর চাইতে ওই সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। কি ভাবতেছেন, মোটামুটি দেওয়ানবাগি পীরের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। ওই সূর্যের চাইতে বিগ বস ইউআই স্কুটি নামক একটা তারা, ওই সূর্যের চাইতে ওই তারা আরো 500 কোটি গুণ বড়। এই চাঁদ সূর্য তারকারাজি ধূমকেতু গ্রহ উপগ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। এগুলো সায়েন্সের ছাত্ররা ভালো জানে। আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। জানেন মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে কত হাজার কোটি জগৎ আছে? এগুলো আমাকে মোল্লাদের তথ্য না, বিজ্ঞানীরা লিখেছে যে এই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের মতো বড় বড় 17,000 কোটি জগৎ বাস করে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে। শুধু তাই নয়, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যেই তারকা, এমন বড় ছোট মাঝারি তারকা মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে কমপক্ষে 40 থেকে 50,000 কোটি তারকা বাস করে। তাহলে কল্পনা করেন তো মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটটা কত বড়। বিজ্ঞান বলে এই গ্যালাক্সি যত বড়, এমন বড় বড় গ্যালাক্সি দৃশ্যমান জগতে মহাকাশের মধ্যে কমপক্ষে এমন বড় বড় গ্যালাক্সি আছে কমপক্ষে 100 থেকে 200 লক্ষ কোটি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মহাকাশের মধ্যে কত হাজার কোটি জগৎ আছে, এর উপরে 7 তবক জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম, জান্নাত জাহান্নাম। আল্লাহ বলেন নবী গো, যত জগৎ আছে না আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও নবী সকল জগতের রব আমি আল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী যেই যেই জগতের রব আমি আল্লাহ, ওই ওই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বারবার বোঝাতে চেয়েছেন নবী গো আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। আচ্ছা আমরা তো সবাই জানি আমাদের নবী আখিরি নবী, শেষ নবী, তাই না? আমরা তো সবাই জানি এটা আমাদের নবী শুধু শেষ নবী। ভুল কথা, আমার নবী শুধু শেষ নবী নয়। আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বানিয়ে দারুল উলুম দেওবন্দ তিনি একটা কিতাব লিখেছেন তাহজিরুন নাস, কিতাবটা পড়ে দেখবেন। আমার নবী শুধু আখিরি নবী না, আমাদের নবীকে একজন প্রশ্ন করেছে একজন নবী, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? আমাদের নবী বলেন জানো না, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদাই, আমি মুহাম্মদ তো তখনও নবী যখন আদমকে মাত্র সৃষ্টি করা হচ্ছে। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমাদের নবী আদমের আগের নবী না পরের নবী? তাহলে আমার নবী প্রথম নবী হিসেবে, আমার নবী শেষ নবী হিসেবে যেন আল্লাহ বোঝাতে চান নবী আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, নবী আল্লাহ হিসেবে আমি প্রথম, নবী হিসেবেও আপনি প্রথম, আল্লাহ হিসেবে আমি শেষ, নবী হিসেবে আপনি শেষ। আমার আগে আল্লাহ নাই, আপনার আগে নবী নাই, আমার পরে আল্লাহ নাই, আপনার পরেও নবী নাই। সুতরাং এই জামানায় কাদিয়ানির বাচ্চারা যদি দাবি করে নবী, সুস্পষ্ট বক্তব্য হলো তারা মিথ্যাবাদী। আমার নবীর পরে আর কোন নবী আসতে পারে? আল্লাহ বারবার বোঝাতে চেয়েছেন নবী গো আমি আল্লাহ যেখানে আপনি নবী সেখানে। আমার আফসোস লাগে এত বড় দামি একজন নবী পেলাম, কিন্তু ওই নবীর বিরুদ্ধে কটূক্তি করলে আপনার আমার শরীরে আগুন জ্বলে না। অথচ নেতার বিরুদ্ধে কথা কইলে সহ্য করতে পারি না, জিয়ার বিরুদ্ধে কথা কইলে বিএনপির ভাইরা সহ্য করতে পারি না, মুজিবের বিরুদ্ধে কথা কইলে
মুজিব সেনারা সহ্য করতে পারে না, এরশাদের বিরুদ্ধে কথা কইলে তার সৈনিকরা সহ্য করতে পারে না, তাহলে এটা প্রত্যেকটা নাস্তিক্যবাদের জেনে রাখা দরকার। এই বাংলাদেশে যেমন জিয়ার সৈনিক আছে, মুজিব সেনা আছে, এই বাংলাদেশে যেমন এরশাদের সৈনিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ইঞ্চি মাটিতে মুহাম্মদের প্রেমিকরাও হাজির আছে। সুতরাং এ কথা একথা আমাদের সুস্পষ্টভাবে দাবি। আমরা গত 53 বছর ধরে আলেমরা চিল্লাচ্ছি, এই বাংলাদেশে তো নেতাদের বিরুদ্ধে কথা বললে তাদের ব্যাপারে আইন করা আছে, শুধু নেতাদের ব্যাপারে নয়, বাংলাদেশের সংবিধানে আইন আছে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নাগরিকের জানমাল, ইজ্জত, সম্মানের নিরাপত্তা দিতে হবে। এই সংবিধান আইনের অর্থ হলো আমি রিজওয়ান রফিকের সম্মানের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, আমার সম্মানের নিরাপত্তার হেফাজত করা, এটা বাংলাদেশে আমার সাংবিধানিক অধিকার। শুধু আমি রিজওয়ান রফিকে নয়, একজন রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, কুলি, মুচি, মেথর, সবার জন্য বাংলাদেশের আইন আছে। প্রতিটা মানুষের ইজ্জত, সম্মান, নিরাপত্তা দিতে হবে। এই যদি হয় বাংলাদেশের সংবিধানের নিয়ম এবং আইন, তাহলে এটা আমি সুস্পষ্ট করে বলি, বাংলাদেশের একজন ক্ষুদ্র মানুষ, আমার আপনার ব্যাপারে যদি আইন থাকতে পারে, 18 কোটি জনগণের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। যদি আমাদের আপনার ব্যাপার আইন থাকতে পারে, নবীর ইজ্জতের হেফাজতের পক্ষে অবশ্যই আইন দরকার। তবে 53 বছর আমরা বুঝে ফেলেছি, 53 বছর আজ পর্যন্ত কোন সরকার, মদের আইন বৈধ হয়েছে, পতিতালয় বৈধ হয়েছে, সুদের আইন বৈধ হয়েছে, আজ পর্যন্ত আমার বাংলাদেশে নবীর ইজ্জতের হেফাজতের আইন তো ওরা করে নাই। আমি জানি এই বক্তব্য দেওয়ার পরে হয়তো আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হতে পারে, হোক না। শেখ হাসিনা তো নিয়ে গেছে 2 বার, আবার যদি প্রয়োজনে ফাঁসির কাস্টে যেতে হয় তবুও প্রস্তুত আছি। সুস্পষ্ট বক্তব্য হলো, যেই সংবিধানে নবীর ইজ্জতের হেফাজতের আইন থাকে না, ওই সংবিধান আমি মানি না। আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য অবশ্যই আমার বাংলাদেশের সংবিধানে আইন করা দরকার। আইন তো করবে না, লাগবে না ওদের আইন। 1400 বছর আগে আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে ফেলেছেন। আল্লাহ বলেছেন, নবী গো, আরে কিসের টেনশন করেন? আজকে তো আমার নবীর বিরুদ্ধে নাস্তিক আসাদ নূর আর মুফাসসির ইসলাম, ফ্রান্সের ম্যাক্রোর মতো হারামজাদা আর তসলিমা নাসরিনের মতো আন্তর্জাতিক স্বীকৃতির প্রাপ্ত বেশ্যারা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করে। আল্লাহ পাক বলেছেন, নবী আরে টেনশন কইরেন না তো নবী, আমি আল্লাহ না আপনাকে হাবিবুল্লাহ বানিয়েছি, আপনি না আমার মোহাব্বতের মানুষ। নবী কিসের টেনশন করেন? পুরা সৃষ্টি জগৎ যদি আপনাকে নিয়ে সমালোচনা, কাফাইনা কাল মুস্তাহজিইন, আপনার ইজ্জত হেফাজতের জন্য আমি আল্লাহ নিজে যথেষ্ট। আল্লাহ যেন বুঝাতে চান, নবী গো, আমি আল্লাহ যেখানে, আপনি নবী সেখানে। শুধু তাই নবীর ইজ্জত হেফাজত করে আল্লাহ ক্ষান্ত হবেন, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন, নবী কি আজীব কথা, রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক 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 উপরে উঠাবো। সুবহানাল্লাহ, আসতে বললেন আপনারা। এই আয়াতটা বোঝার জন্য ছোট্ট করে বলেন তো, আপনাদের এই এলাকার ছেলে মেয়েরা প্রেম করে না? এমন আস্তে জবাব দিলেন যে হুজুর এই প্রেম প্রীতি আমরা বুঝি টুঝি না, আমরা আব্দুল কাদের জিলানী একটু আগে জান্নাত থেকে পালায় আসছি। প্রেম করে না করে না? যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা নিজের নাম আর তার প্রেমিকার নাম হাতের মধ্যে ট্যাটু করে, বেলেট দিয়ে কেটে নাম লেখে। চাচারা কয় না যে চাচির নাম তো লিখছেন, চাচা কন না আপনারাও, লেখে না? লেখে না, শুধু হাতে না, বুকের মধ্যেও লেখে। বাহিরে রাস্তায় লিখলে মানুষের টের পাবে জন্য পুরো নাম লেখে না। ফর এক্সাম্পল, 2 নামের শুরু অক্ষর নিয়ে এভাবে লেখে S+M লেখেন। আর দেওয়ালে দেওয়ালে কি মিয়া শুধু বাথরুমে লেখা রাখে। মানে ছেলেটা বোঝাতে চায় আমার নামের পাশে যার নাম সে আমার প্রেমিকা, আমার প্রেমাস্পদ, আমার ভালোবাসার মানুষ। আল্লাহ বোঝাতে চান, নবী গো, নামের পাশে নাম রাখা যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, নবী আমি আল্লাহও তো আপনাকে ভালোবাসি। নবী রাফা'না লাকা যিকরাক,
ইদা যুকিরতু যুকিরতা মাই, অনবী সাতবক জমিন আসমান সহ পুরো সৃষ্টি জগতের মধ্যে যেখানে যেখানে আমি আল্লাহর নাম, সেখানে সেখানে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হতে থাকবে। দেখেন তো একটা আজীব হাদিস আপনাদেরকে শোনায়। আল্লামা কাসতালানী লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? এখন তো আসলে এসব ওয়াজ চলে না, এখন চলে হুজুর আপনি তাহিরি আঙ্কেলের মতো একটু ডিজে নাচ দিয়া যান। লাভ কি বলেন আমাকে? সারা রাত যদি ওগুলো শোনেন ফায়দা আছে কোনো? শুনবেন নবীজির জিন্দেগি, নবীর মতো জীবন গঠন করেন, তবেই না জীবন আলোকিত হবে, ঠিক কি না? আল্লামা কাসতালানী একটা হাদিস নকল করেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবে। হাদিসটা এনে যদিও হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসিনে কেরাম প্রশ্ন তুলেছেন, কিন্তু আল্লামা কাসতালানী বলেছেন হাদা হাদিসুন সহিহ। হাদিসে কি আসছে? হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ, আদম আলাইহিস সালাম তো 200 বছর কেঁদেছেন, ইন্না আদমা হাওয়া বাকায়া মিয়াতাই সানা। ওই যে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ থেকে খেয়েছিলেন আদম হাওয়া, এরপর আল্লাহর কাছে 200 বছর কাঁদলেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ করেন, কিন্তু আল্লাহ ক্ষমার সিদ্ধান্ত দেন না। একদিন আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ 200 বছর ধরে তো কান্নাকাটি করলাম, মাপ টাপ তো করেন না। আল্লাহ, আমি আদম আজকে নতুন এক স্টাইলে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কি কইতে চাও? হযরত আদম বলেন, আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ, আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ কইরা দেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মোহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকহু আইফিদ দুনিয়া, আজও পর্যন্ত মোহাম্মদকে সৃষ্টি করে তো দুনিয়াতে পাঠাই নাই, তুমি মোহাম্মদকে চিনো কেমনে? আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালাম আমাদের নবীকে কেমনে চিনেন, এটা আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জিজ্ঞেস করেন যে, কারণ ভালোবাসার মানুষের আলোচনা যতই হয় ততই ভালো লাগে, ঠিক না? আল্লাহ বুঝান, কও আদম কিভাবে চেনো? আদম আলাইহিস সালাম মজা মজা নিয়ে কয়, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, আল্লাহ ওই রুহের জগতের কথা যখন আপনি আমাকে সৃষ্টি করলেন, রুহের জগতে যখন সৃষ্টি জগতে যখন বডি স্ট্রাকচার বানালেন, ওয়ানাফাখতা ফিয়া মির রূহিক, আমার বডি স্ট্রাকচারের ভেতরে যখন রূহটা ফুঁকে দিলেন, আল্লাহ আমি আদম যখন রূহটা পাইলাম না আমার বডির ভেতরে, তখন তো আমি ধরতে শিখেছি, চলতে শিখেছি, দেখতে শিখেছি, বলতে শিখেছি। আল্লাহ ওই সৃষ্টি জগতে আমি যখন একটু তাকাইতে শিখলাম, ফারাফাতু রাসি, আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠালাম, উঠে আমি বুঝতে চাচ্ছিলাম, দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। হায় হায় আল্লাহ, উপরে যখন তাকাইলাম না, তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম তৈরি করে রেখেছেন। আল্লাহ এত বিরাট আরশে দেখি আবার কোটি কোটি খুঁটিও তৈরি করে রেখেছেন। ফারাইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আরশে আজিমের প্রত্যেকটা খুঁটির দিকে তাকায় দেখি এক পাশে আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। আমি তখন বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, দুনিয়ার মানুষ যেই নবীকে আরশের খুঁটি পর্যন্ত চেনে তুমি চেনো না, যেই নবীকে লৌহ কলম জান্নাত জাহান্নাম সাতবক জমিন আসমান প্রত্যেকটা গ্যালাক্সি পর্যন্ত চিনে, সেই নবীকে তুমি আমি চিনো না, যেই নবীকে আকাশের সূর্য পর্যন্ত চিনে, নবীর গায়ে কোনোদিন তাপ দিয়ে রৌদ্রের আলোর তাপ দিয়ে নবীকে কষ্ট দিল না, যেই নবীর শরীরে মশা ক্ষুদ্র মশা পড়ে কামড় দেয়া নবীকে কষ্ট দিল না, তুমি সেই নবীর সুন্নাত মানো না, নবীকে কতটা আঘাত করো তুমি তো জানো না। আজকে নতুন একটা তথ্য আপনাদের দেওয়া যায়, আমাদের নবীর নাম মুহাম্মদ না? মুহাম্মদ কিনা? মুহাম্মদ শব্দের অর্থ কি? প্রশংসিত, তাই না? এই নামের মধ্যে আজীব একটা অর্থ লুকিয়ে আছে, শুনলে খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম, তিনি লিখেছেন এই মুহাম্মদ শব্দ লিখতে 4টা অক্ষর আছে। কয়টা? মিম, হা, মিম, দাল, 4টা না? এই 4টা অক্ষরের আবার প্রতিটা অক্ষরের আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ। কি অর্থ? তিনি লিখতেছেন, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ হলো আখিরাত। মাঝখানের হা
ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত, শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। তো মুহাম্মদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখেরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আমাদের নবীর নাম মুহাম্মদ দিয়া আল্লাহ পাক বোঝাতে চান, দুনিয়ার মানুষ রে, দুনিয়া থেকে আখেরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের সুন্নাত আর শরীয়ত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না। তাহলে বলেন তো আমাদের নবীর সুন্নাত আর শরীয়ত মানার দরকার আছে না নাই? ভণ্ড পীররা বলে আমরা নবীর শরীয়ত মানি না, আছে না নাই? এদিকে বাউল শিল্পী আছে নাকি? কি করে এদিকে আসে এগুলা? খোদার গজব। বাউলদের বই আমার গাড়িতে আছে 5টা, যদি প্রয়োজন হয় পরে দেখাবো না। বাউলরা কয় যে নবীর শরীয়ত আসলে শরীয়ত না, পীর সাহেব যেটা বলে ওটাই শরীয়ত। নাউজুবিল্লাহ। তারা একটা গান বানাইছে, কি কয়? মুর্শিদ মুর্শিদ যে করছে জপ, বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা। আছে না নাই? কত সুন্দর গান না? এই হারামিগুলো এগুলো এসা গায়, আর কিছু কিছু বুড়ো খাটাস আছে দেখবেন, এদের সামনে গিয়ে আঁক করে যায় এমন ভাবে তাকায় থাকে, মুখের উপর গজব পড়ছে। ও কয় কি আর তুই শুনিস কি? কত বড় কুফরি! বলে যদি কেউ মুর্শিদ মুর্শিদ পীর বাবা জিকির করে, তার আর সে দই ছাড়া মাখন খেতে পারবে, মানে পীরের কথাই যদি কেউ চলে তার আর শরীয়ত লাগবে না, এমনিই মারেফতের মজা পাবে। বলেন তো মুসলমান, নবীর শরীয়ত ছাড়া কোনোদিন মারেফত পাওয়া যায়? আরো জোরে কন। এরা আমগো নাম দিছে শরীয়তি মোল্লা, আর এরা মারেফতি পাগলা। আমরা শরীয়তি মোল্লা আর এরা মারেফতি পাগলা। এরা যদি মরে তো কবরে তো মোমবাতিও জ্বালায়, জ্বালায় না? আপনাদের দিকে আমরা নাই এগুলা। থাকলে কথা কন না, আমি কি কবর জিয়ারত করতে আসছি নাকি? কথা কবেন, টোকাই টোকাই কথা হবে। এরা নিজেদের কবরে মোমবাতি জ্বালায় বুঝাইতে চাই এরা কনফার্ম জান্নাতি। আর এত বড় একজন আলেমে হাফিজ সাহেব যদি মারা যায়, ওনার কবরে তো মোমবাতি নাই। ওরা কয় আমগো কবরে মোমবাতি আছে, হুজুর গো কবরে মোমবাতি নাই, বুঝাই হুজুররা জাহান্নামী আর আমরা জান্নাতি। আচ্ছা বলেন তো, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? এরা আবার মোমবাতি জ্বালা আমগর নিয়ে হিট করে একটা গান গায়, পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কানার দলে দেখে না টুনটুনা টুনটুন। আমি বললাম কবরে তো তোদের কবরে মোমবাতি জ্বলার কথা, আল্লাহর নবীর শরীয়তকে বাদ দেওয়ার কারণে জাহান্নামের টিকিট কেটে যে কবরে গেলি, তোর কবরে যাওয়ার সাথেই যে জাহান্নামের আগুন তোর কবরে জ্বলে, তার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। এদের তো এখন শরীয়ত লাগে না, ইসলামও লাগে না, সারাদিন শুধু বাবা আর বাবা। আমার তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই, কিন্তু মা নাই। গবেষণা কইরা দেখলাম এদের এত বাবা মা গেল কই। খোঁজ নিয়ে দেখলাম হিন্দুদের মা আছে, মাগার বাপ নাই। টেনশনে বইরা গেলাম, এগো মা কই আর এদের বাপ কই। চিন্তা ভাবনা করতে করতে খুঁজা পাইলাম ভাগে নাই, আছে তো যায় নাই, মরেও নাই। কই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া দুধ কলা দেয়, আর হেরা দরগা বাবার কাছে দুধ কলা দেয়। আসতে কর।
হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, এরা দুর্গা বাবার কাছে ভাগ্যের কথা কয় না। এরা নিজেদের বাবার কাছে গিয়া সন্তান চাই, বাবার কাছে ভাগ্যের পরিবর্তন চাই, বাবার কাছে গিয়া সিজদা দেয়, জিকিরও করে বাবার নামে। বলেন ইসলামের বাকি আর থাকলো কি? সেজদাও দিল, বাবার নামে জিকিরও করলো, বাবার শরীয়ত মানলো, তো ইসলামের এদের মধ্যে আর বাকি থাকলোটা কি? বলেন আমার, আছে কোনো বাকি? এরা জিকির করে বাবার, আর মাঝে মধ্যে কিছু পাগল আছে কার জিকির করে আর নিজেরাও জানে না। দেখবেন কি জিকির, হ্যাকু হ্যাক, এটা কি? আচ্ছা বলেন এই হ্যাকু কি কোনো পীরের নাম, কোনো খাবারের নাম? এটা কি? আমি আজ পর্যন্ত এটার কোনো অর্থ খুঁজে পাই না। হাফিজ ভাই পাইছেন না? কয়েকদিন পরে দেখলাম জিকিরের নতুন আপডেট আসছে। কি জিকির? মুর্শিদ আমার উজুরে সাকিবলা, কি মহিমা জাহানে, গলায় মালা পরাইয়া ধীরে ধীরে টাঙানে, হিমহে হিমহে। এক বক্তায় দেখে ঠাট্টা করে কয় হিমে, কয় না কয় ডিম দে ডিম। আচ্ছা বলেন তো এটা কিসের জিকির? গত কয়েকদিন আগে আবার দেখলাম ময়মনসিংহে ফুলপুরে এক রেসবির পাগল বাইরেছে, জিকির আমদানি করছে, এমন জিকির যেন বিদ্যুতে ক্যাতকুত মারে। কি জিকির? কয় ক্যাত ক্যাত। এগুলো কি? এটা নাকি জিকির? আচ্ছা বলেন তো কোন সুস্থ রুচিসম্মত আত্মমর্যাদা সম্পন্ন কোন শিক্ষিত সচেতন মানুষের দ্বারা এগুলো সম্ভব? এরা কয় কি? এই জবান দিয়ে যা বের হয় সবই তো কেরামান কাতিবিন লেখে, লেখে না? কোরআনে কারীমের মধ্যে আসছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আয়াতের অর্থ তাফসীর পড়েন, বান্দা এই জবান দিয়ে ভালো মন্দ অহেতুক যা বলে সব লিপিবদ্ধ হয়। আচ্ছা আমার একটা কথার জবাব দেন তো, এরা যখন এই হ্যাক্কু হুক্কু ক্যাতকুত কুতু হিমহে হুমহে করে, কেরামান কাতিবিন লেখে নাকি? আমার তো মনে হয় কেরামান কাতিবেরও বিপদে পড়ে। আল্লাহ এ হালাই কয় কি আর আমি লিখবো নাকি? নাউযুবিল্লাহি মিন যালিক। জিকির হবে কার? হাফিজ ভাই অনেক বড় একজন আলেম, আপনারা মেহেরপুরে মানুষ হয়তো চিনেন না, আমি যদি ভুল বলি আমাকে বলে দিয়েন, সুস্পষ্ট বক্তব্য শোনেন। নবী তো অনেক দামি, তাই না? নবীর নামেও জিকির চলে না। কত হয়? নবীজির নামে চলে দুরূদ শরীফ। কি জিকির? নবীর নামেও। আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। নবীর জিকির যেখানে চলে না, তোর বাপের জিকির কেমনে চলে? এরা এখন কয় যে আমাদের কিচ্ছু লাগবে না, শুধু বাবা হলেই চলে। গান গায় কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। উপায় থাকবে নি? আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়িদ হয়ে তার সেরা তুই যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসা পড়ুয়া পোলা, বিকজ কম না আমি গান আমিও একটা বানাইছি। কই না থাকবো সমালোচনা করবে। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা যদি এমন হতো কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाय नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे
कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलें अल्लाहु আকবার। 11:15 বাজে, আরো কত সময়? সারা রাত ওরা ঠাড়া বইরা মরি আমি নাকি? ভাগবেন না তো? কারা কারা ভাগবেন হাত তোলেন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। বলেন তো নবীর সুন্নাত আর শরীয়ত মানা দরকার আছে না নাই? নূহ নবীর সময় নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠেছিল মহাপ্লাবন থেকে যেমন ওরা বেঁচে গেছে, এই উম্মতে মুহাম্মদী শোনো, তুমি যদি তোমার ব্যক্তি জীবন থেকে পরিবার সমাজ রাষ্ট্র ব্যবস্থায় যদি নবীজির সুন্নাত আর নিয়ম কানুন যদি মেনে নিয়া নবীর সুন্নাতের নৌকায় যদি ওঠো, নূহ নবীর নৌকায় উঠনেওয়ালা উম্মত যেমন বেঁচে গেছে, সুন্নাত নামক নৌকায় উঠনেওয়ালা উম্মত কিয়ামতের সকল বিপদ থেকে বেঁচে জান্নাতে ঢুকে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াজ্জু ওয়ুজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাত। হযরত ইবনে আব্বাস বলেন, শুনো, দুনিয়াতে যে উম্মত দুইটা জিনিস মানবে, এক নাম্বার নবীজির সাহাবা, এক নাম্বার সাহাবা, দ্বিতীয় নাম্বার নবীজির সুন্নাত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সুন্নাত আর সাহাবা এই দুইটা জিনিস যারা মেনে কবরে যাবে, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাইতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাইতে থাকবে। তাহলে বলেন তো নবীজির সুন্নাত মানা দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ তুমি আমি নবীরে মানলাম না, যেই নেতারে মানলেন বিপদে পড়লে বঙ্গভবন থেকে ওই নেতা হেলিকপ্টারে ওইটা মামু বাড়ি দিল্লি পালাই, কত হয় না? তার অনুসারীদের খবর লয় না। মামুর দেশে, দাদার দেশে, স্বামীর দেশে বসে বসে এখন দেশকে অশান্ত করার জন্য তুম করে লেলিয়ে দেয়, ওরা কিন্তু এসি রুমে আছে, কথা কয় না? মানে মরলে তোরা মর, আমরা ভালো থাকি, কথা কয় না? এই হলো তোমার নেতা। তোমার নেতাদের কণ্ঠে দুইটা আওয়াজ, ভোট নোট। নেতারা কয়টা জিনিস চায়? ভোট, নোট, বুঝেননি? টিয়া টিয়া, এই দুইটা ছাড়া তোমার নেতার কণ্ঠে আওয়াজ রয় না। কিন্তু তোমার নবী যে এত মায়ার নেতা, মাঝে মধ্যে তো এমন হতো আল্লাহর নবীর গভীর রাত্রে নবীজির চোখে ঘুম আসতো না। এমন হতো আল্লাহর নবী ঘুম থেকে উঠে জান্নাতুল বাকির কবরস্থানে যায়, আল্লাহ নবী একা একা দাঁড়িয়ে আল্লাহকে বলতেন, ও আল্লাহ, আমার উম্মতরে মাফ কইরা দেন না, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, জানো, একদিন আমি কুমতু দাতা লাইলাতিন আতলুবুন নবিয়া, একদিন আমি ঘুম থেকে জেগে, আমার পাশেই তো নবী ঘুমানো ছিলেন, আমি আয়েশা ঘুম থেকে জেগে দেখি আল্লাহর নবী আমার পাশে শুয়ে। ঘুম থেকে জায়গা দেখি নবী নাই, নবী কই? আমি আয়েশা খুঁজতে খুঁজতে মায়ার নবীর তালাশে
জান্নাতুল বাকির কবরস্থানে যখন গেলাম, ফাওয়াজাতুহু বিল বাকি, যায়া আমি আয়েশা সিদ্দিকা জান্নাতুল বাকিতে গিয়া দেখি আল্লাহর নবী কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি যায়া দেখি জান্নাতুল বাকির ভেতরে কবরস্থানে দাঁড়ায়া মায়ার নবী একবার দাঁড়ায়া আরেকবার সিজদায় যায় আল্লাহকে বলছেন, ও আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন। আল্লাহর নবী উম্মতের জন্য এতটা পাগল। আয়েশা সিদ্দিকা বলেন, নবী আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ, আমি দেখতে পাচ্ছি এই উম্মতের দরদে আপনি কোরআন শরীফ পড়াটাও আজকে ভুলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতের জন্য আপনার এত দরদ। আল্লাহর নবী বলেন, রে আয়েশা, মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি। এ আয়েশা, যতদিন আমি নবী জিন্দা থাকবো রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি। এর আয়েশা, যেই দিন আমি নবী কবরের মধ্যে ঢুকবো রে, ওই দিনও আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী একটা রিওয়ায়াত বর্ণনা করেছেন সনদ ছাড়া। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, আরে দুনিয়ার মানুষ, জানো তোমার নবী তোমার কতটা দরদের মায়ার নবী। আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন, মায়ার নবীর দেহ মুবারক যখন কবরের মধ্যে রাখা হবে, কয়েকজন সাহাবী মিলে তারা কবরের মধ্যে যখন নবীকে নামাইতে গেলেন, একে একে সাহাবায়ে কেরাম কবর থেকে উঠে সবাই তো চলে যাচ্ছেন, কিন্তু সর্বশেষ মায়ার নবীর কবরে নবীর দেহ মুবারকটা নামায়া যেই সাহাবী কবর থেকে শেষবারের মতো সর্বশেষ যিনি উঠবেন, ওই সাহাবী মনে মনে ভাবতেছিলেন, আহারে এতদিন যদি মনে কোনো কষ্ট থাকতো, রহমাতুল লিল আলামিনের দরবারে চলে যেতাম, মায়ার নবীর চেহারা মোবারক দেখলে তো আমাদের মনটা ভালো হয়ে যেত। কিন্তু এই রহমাতুল লিল আলামিন মায়ার নবী তো আজকে বিদায়, আজকের পরে তোর মায়ার নবীরে কোনোদিন দেখতে পারবো না। জীবনের শেষবারের মতো আল্লাহর নবীকে একটু দেখালো, আর তো দেখতে পারবো না। ওই সাহাবী বলেন, সর্বশেষ নজর দেওয়ার জন্য আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে যখন তাকাইলাম, আমি চায়া দেখি আজকের এই কবরের রওজার মধ্যে শুয়ে শুয়ে মায়ার নবীর ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছে। ঠোঁট দুইটা নবীজির নড়তে ছিল, কি যেন নবী ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন। আমি যখন আমার নবীর এই ঠোঁটের আওয়াজটা শোনার জন্য আমার কানটারে যখন মায়ার নবীর ঠোঁট মোবারকের কাছে আমার কানটা যখন নিলাম, আমি শুনতে পাচ্ছি আল্লাহর নবী ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, ইয়া রাব উম্মতি উম্মতি। আল্লাহ আমার গুনাহগার উম্মতরে জামে রেখে যাচ্ছে, আমার উম্মতের কি হবে? চিল্লানা উম্মত, শুধু কবরের নয়, কিয়ামতে সবাই যখন আওয়াজ দিবে নাফসি নাফসি। আল্লাহর হাবিব বলেন, আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিস। আল্লাহর নবী আমার বলেন, উম্মতরা জানো, লিল আম্বিয়া ইমান, কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য আল্লাহ পাক এমন কিছু চেয়ার দিবেন, স্বর্ণ দিয়া বানানো চেয়ার। মায়ার নবী আমার বলেন, যখন চেয়ার পাবো, সব নবীরা বসার জন্য যখন চেয়ারে বসবে, আল্লাহর নবী বলেন, ফায়াজলিস
নবীরা চেয়ার পাইয়া তো চেয়ারে বসে যাবে, কাতারে কাতারে সব নবীরা তাদের চেয়ারের মধ্যে বসা, কিন্তু মায়ার নবী আমার বলেন জানো, ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সব নবীরা যখন তাদের চেয়ারে কিয়ামতে বসা, আমি মায়ার নবী তোমাদের ওই সময় আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি, সব নবীরা চেয়ারে বসবে, কিন্তু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে রে, আমি আমার চেয়ারের মধ্যে বসবো না। ও নবী, ওই সময় আপনি কি করবেন বলেন? মায়ার নবী আমার বলেন জানো, ওই সময় কাইমুম বাইনা ইয়াদাইর রব আকুলু ইয়া রব উম্মতি, আমি ওই সময় আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। আল্লাহ আল্লাহ নবী যেন বোঝাতে চাইবেন, আল্লাহ নবীরা সম্মানের চেয়ার পাইয়া দেখো বসে গেছে, ওরা নিজেদের নিয়ে ব্যস্ত, কিন্তু আল্লাহ আমি আমার শুধু নিজেকে চাই না, আমি ওই সম্মানের চেয়ার চাই না, যেন নবী বলবেন ও রব আমি আমার পরিবার নিয়েও ভাবি না, আমার ফাতেমার নিয়েও ভাবি না, আমার হাসান হুসাইনরে নিয়েও ভাবি না, আল্লাহ শুধু তোমার কাছে ভিক্ষা চাই, আল্লাহ আমার উম্মতরে মাফ কইরা দেন। আল্লাহ আল্লাহ শুধু আমার উম্মতরে ভিক্ষা দেন। ও নবী, এই দোয়াটা তো আপনি চেয়ারে বসেও তো করতে পারতেন, আপনি চেয়ারে বসবেন না কেন? আল্লাহর নবী বলেন জানো, মাখাফাত আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি যদি ওই স্বর্ণের চেয়ারে যদি কিয়ামতে বসা যাই, নবীদের কাতারে যদি বসি, আর এমন যদি হয় ফেরেশতারা সব নবীদের একসাথে ধইরা জান্নাতে ঢুকায়া দিবে, যদি এমন হয় নবীদের সাথে আমি মুহাম্মদরেও জান্নাতে ঢুকায়া দিবে, আমি যদি আগে জান্নাতে চলে যাই, আমার এই গুনাহগার উম্মতের কে দেখবে? এই নবীর প্রতি আপনার মায়া নাই? সামান্য টুপিটাও মাথায় দিতে পারলেন না, দাড়িটাও রাখতে পারলেন না। ভাইরা, আর কবে সময় হবে আপনাদের, আমার তো বুঝে আসে না। মুরব্বি, আজকে এখান থেকে যখন বাড়ির দিকে যাবেন, একটা ছোট্ট আমল দিয়ে দিই আপনাদের। যাওয়ার সময় রাস্তার দুইটা পাশে একটু তাকায় দেখেন তো বাজান, নিঝুম অন্ধকার বাঁশবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নাই। ভাইরা, আগামীকাল দুপুরে যদি মারা যান, কালকে রাতে 12টার সময় আপনি গহীন কবরে একলা, আপনার আপন বলে কেউ না। এই যে দাড়িগুলো মুরব্বী আপনাদের সাদা, এই সাদা কালার তো বাজান দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এই সাদা কালার তো আপনার কাফনের কাপড়ের কালার। মৃত্যু সিগন্যাল তো চলেই আসছে বাজান। আর কতদিন, আর কবে আপনি জিন্দেগিটাকে পরিবর্তন করবেন আমাকে বলেন। এখানেই তো অনেক বাবা বসে আছে, নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে, নাই? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান, আমি এমন এক হতভাগা বাবা, আমি আমার নিজের বাচ্চার লাশ আমি নিজের হাতে কবরে রেখেছি। আমার বাচ্চার জানাজা আমি বাবা ইমামতি করে নিজে পড়িয়েছি। এই তো হায়াত, এই তো হায়াত। হেফাজতের মামলায় যখন আমাকে কারাগারে নিছে, রিমান্ডে যখন নিয়েছে, তো রিমান্ডের দ্বিতীয় দিন আমার পরিবার আমাকে দেখতে আসছে ঢাকার ডিবি কার্যালয়ের প্রধান কার্যালয় মিন্টো রোডে। তো দ্বিতীয় দিন আমাকে যখন আমার পরিবার দেখতে আসছে, তো আমার ছোট দুটো বাচ্চা
1 ঘন্টা সময় দিয়েছে দেখা করার। যখন ওরা চলে যাবে, তোমার বাচ্চা, ছোট বাচ্চাটা আমার কাছে গিয়া বলতেছে, আব্বু দোয়া করেন, চলে যাচ্ছে। আচ্ছা বলেন তো সময় কেমন লাগে? আমি বাবা, আমি কারাগারে যাব আর ওরা বাড়ি যাবে, আমার বাচ্চা আমার কাছে বিদায় নিতে আসছে। ওই সময় অনুভূতিটা বোঝানো যায় না যে কতটা কষ্টের। তো যখন ওরা, আমি বাবা তো অন্যদিকে ফিরে, আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে, বাচ্চা আবার চোখের পানি দেখলো ওদের বেশি মন খারাপ হবে, অন্যদিকে ফিরে কাঁদতেছে। তো যখন ওরা চলে আসতেছিল, আমাদের পেছনের দিকে তাকিয়ে ভাবতেছিলাম, আহারে জানি না কতদিন পরে তোমাদের সাথে আমার আর দেখা হবে। ওই দৃশ্যটা মনে হলে আজও খুব খারাপ লাগে। আর ভাবি, দুনিয়ার সামান্য কিছুদিনের এই বিচ্ছেদ, এই দূরত্ব যদি আমাকে এতটা কষ্ট দেয়, ভাইরা আগামীকাল দুপুরে যদি মারা যান, সন্ধ্যার আগে আপনাকে আমাকে নিয়া ওই গহীন কবরে ফেলে রেখে চলে আসবে, আর জীবনে কারোর সাথে দেখা হবে না। কিন্তু কবরে যে আপনি যাচ্ছেন, কি সামানা নিয়ে রওনা হয়েছেন বলেন? আজও পর্যন্ত এই দাড়িটা কাটেন, ছাটেন, এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন, বিশ্বনবীর বুক থেকে রক্ত গল গল করে পড়ছে। ও নবী, আপনার বুকে রক্ত কেন? নবী আমার বলেন, আমার উম্মত যখন তায়েফে রক্ত ছড়ায়, ওহুদে দান, আমার উম্মত যখন তাদের মুখে দাড়িতে খুর আর বেলেট লাগায়, এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই। ভাইরা, অনেকে মনে করেন দাড়ি রাখা সুন্নাত, মিথ্যা কথা, টাটকা মিথ্যা কথা। এখানে হাফিজ ভাই আছেন, আমি ভুল বললাম না, আমাকে শুধরে দিয়ে। আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব তাহকিক করেছি। আহলে সুন্নাত জামাতের কেউ লেখে নাই দাড়ি রাখা সুন্নাত। সবাই তাদের কিতাবে লিখেছে দাড়ি রাখা সুন্নাত নয়, সুন্নাত তরিকায় দাড়ি রাখা ওয়াজিব। অন্তত এক মুষ্টি, এক চুল পরিমাণ যদি এক মুষ্টি থেকে ছোট করেন, 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ, তেমন কবিরা গুনাহ হতে থাকে। 24 ঘন্টা। এখন আপনি যে কবরের দিকে যাচ্ছেন, অন্তত দাড়িটা তো নিয়ে কবরে যান। নবীজির সামনে তো দাঁড়াতে হবে, দাঁড়ানো লাগবে না? একটু প্রস্তুতি নিয়ে তো কবরে যান। নবীজির সুন্নাত মানার দরকার আছে না নাই? আমি একটা সুন্নাত আপনাদের শেখায় দিই, ছোট্ট করে দিব, যেহেতু মাহফিল শেখার জায়গা। আমার সাথে সবাই বলেন, যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত। বলেন, আবার বলেন, আবার বলেন। নবীর আশেক হওয়া লাগবে তো নাকি? বলেন। হুজুর আকরাম আলাইহিস সালাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। শোনো, যে আমার সুন্নাতকে মানবে সে আমাকে মহব্বত করে। তাহলে নবীকে মহব্বত করার সিস্টেম হলো নবীর সুন্নাত মানা, ঠিক না? তাহলে আজকে থেকে আমরা কিছু সুন্নাতের আমল নেওয়া যায়। যে কোনো ভালো কাজ ডান দিক থেকে করা সুন্নাত, ঠিক তো? আচ্ছা বলেন তো, পোশাক আশাক পরা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তাহলে পোশাক যখন আপনি পরবেন, তখন আগে কোন হাত? বাম হাত। কোন হাত? ডান হাত দিয়ে পোশাক পরা সুন্নাত। যেহেতু আমার হাত একটা তো ঢুকানো লাগবেই, লাগবে না? তাহলে আজকে থেকে নবীজির তরিকায় আগে ডান হাত ঢুকাবো ইনশাআল্লাহ। পায়জামা, লুঙ্গি বা ইত্যাদি পায়ের যত পোশাক আছে পরার ক্ষেত্রে আগে কোন পা? ডান পা। তবে পায়জামা বা পায়ের পোশাক পরার ক্ষেত্রে বসে পড়া সুন্নাত, মনে থাকবে ইনশাআল্লাহ। আর খোলার ক্ষেত্রে কোন সাইড? বলেন না, বলেন না, কোন সাইড? বাম সাইড। পরার ক্ষেত্রে ডান সাইড, খোলার ক্ষেত্রে বাম সাইড। জুতার ব্যাপারে একই মাসালা, জুতা না পরাও যেহেতু ভালো কাজ, জুতা পরার ক্ষেত্রে আগে ডান পা জুতার মধ্যে ঢোকাবো। আজকে এখান থেকে আমরা যখন উঠে যাব, একেবারে নতুন, আজকে এখান থেকেই নগদে নবীজির সুন্নাতের আমল শুরু করতে হবে ইনশাআল্লাহ। জুতা যখন আমরা পরবো, বলেন তো আগে কোন পা? কোন পা? ডান পা। তাহলে এখান থেকে যখন উঠবেন আগে কোন পা দিবেন? ডান পা দিব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আচ্ছা, মসজিদ, মাদ্রাসা, মসজিদ ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। যখন ঢুকবেন আগে কোন পা?
আর বের হওয়ার সময় বাম পা। টয়লেট বাথরুম ভালো জায়গা না নোংরা? যখন ঢুকবেন আগে কোন পা? বাম পা। এই তো বুঝে গেছেন, মাশাআল্লাহ। এই কয়েকটা সুন্নাত, বেশি সুন্নাত দিলে আবার ভুলে যাবেন, দরকার নাই। এই অল্প কয়েকটা সুন্নাত মানা যাবে তো ইনশাআল্লাহ? আচ্ছা, আর বাকি খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত, আরও অনেক সুন্নাত আছে। এই সুন্নাতগুলো শেখার জন্য ছোট বাচ্চাদেরকে কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসায় দিবেন। আর বয়স্ক মানুষ যারা আছেন, আপনাদের জন্য একটা ভ্রাম্যমান মাদ্রাসা আছে। এই মাদ্রাসার নাম হলো তাবলিগ জামাত। কি জামাত? তাবলিগ জামাত। তাবলিগ জামাতে গেলে দেখবেন গোল কইরা বসা, খাওয়ার সুন্নাত, শোয়ার সুন্নাত, ওযুর সুন্নাত, গোসলের সুন্নাত শিখায়া দেয়। যাবো তো ইনশাআল্লাহ? তবে নিশ্চয় আলেমদের সাথে, কোনো খুনিদের সাথে নয়। মনে থাকবে ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদের তৌফিক দান করেন। ইসলাম নিয়ে চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মায়ার নবী। বাংলাদেশে একটা সংগঠন আছে, আমি তাদের নাম নিব না। তারা তাদের আকীদা নামক বইয়ের 19 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে, নবী মুহাম্মদ আজও পর্যন্ত রহমতুল লিল আলামিন হতে পারে নাই। বলেন এরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে কন, আরো জোরে কন। এরা বলে আজও পর্যন্ত নবীজি, আজও পর্যন্ত তার ইন্তেকালের আগে নবী তার দায়িত্ব পরিপূর্ণ করে কবরে যেতে পারেন নাই। বলেন এরা মুসলমান না বেঈমান? এরা যখন তাদের দলে কাউকে সদস্য বানায়, আপনি তাদের ওয়েবসাইট যদি ঘাটেন, তাদের বই যদি পড়েন, তাদের সদস্য পূরণ ফরম যেটা আছে, ফরমটা যখন আপনি পূরণ করবেন তো দেখবেন এটার মধ্যে লিখে রেখেছে যে সদস্য হওয়ার আগে আমি এই অঙ্গীকার করিতেছি যে এই প্রচলিত ইসলাম থেকে আমি বের হয়ে গেলাম, হিজরত করলাম, বের হয়ে গেলাম, এই ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, যারা সদস্য বানানোর আগেই তার সদস্যদেরকে নিজেদের সদস্যের মধ্যে আনার আগেই ইসলাম থেকে বের করে মুরতাদ বানায়, তারা মুসলমানদের বন্ধু না দুশমন? বলেন মুসলমানদের বন্ধু না দুশমন? তারা এমনও দাবি করে, প্রশাসনের ভাইদেরকে এটা জানা দরকার। তারা তাদের একটা বই আছে, ইসলামের প্রকৃত রূপরেখা। এই বইয়ের মধ্যে লিখেছে, অস্ত্রের সাথে যদি সম্পর্ক না থাকে সে ইসলামের প্রাথমিক সদস্যবাদ, মানে মুসলমান হতেই পারবে না। তাহলে নিশ্চয়ই এটা জঙ্গিদের শব্দ, কথা কয় না? তাহলে ওরা এই মানুষের দুশ্মন, এই জাতির দুশ্মন, এই দেশের দুশ্মন, এই মুসলমানদের দুশ্মন। এদেরকে প্রতিহত করা দরকার আছে না নাই? আমি তাদের বিরুদ্ধে আপনাদেরকে যেতে বলছি না। আমি চাচ্ছি আপনারা আমার ভাই, মুসলিম সমাজ, আমাদের গণ্ডির মধ্যে যেন তারা ঢুকতে না পারে। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমার ভাইদেরকে তৌফিক দান করেন। আজকের মাহফিলের আয়োজন যে যুব সমাজ করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট তারা আজকের এই প্রোগ্রামকে আয়োজন করেছেন। অনেক ঝড় তুফানও এই প্রোগ্রামের পেছনে গেছে। বিশেষ করে অত্র এলাকার বিএনপির যে সমস্ত ভাইয়েরা আছেন, তারা আজকে দায়িত্ব না নিলে হয়তো এই প্রোগ্রামে পর্যন্ত আনাটাই কষ্টসাধ্য হয়ে যেত। এই জন্য এই কেন্দ্রিক আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা একটা ভালো কাজ, একটা শুভ কাজ, একটা মঙ্গলময় কাজ করেছেন। আল্লাহ তাআলা তাদের এই কাজের পরিপূর্ণ প্রতিদান দান করেন, বলেন আমিন। তবে যারা প্রশাসনের মাথাকে যারা নষ্ট করেছেন, মিথ্যাচার করে, মিথ্যা কথা বলে, আমরা তাদের ব্যাপারে প্রশাসনের ভাইদেরকে বলছি যে আমরা শান্তিপ্রিয়। আমরা ব্যক্তিগতভাবে আমি কখনো কারো আস্তানায় হামলা করা, কারো দোকানে হামলা করা, এগুলোর পক্ষপাতিত্ব আমি এগুলোর পক্ষে আমি থাকি না। কারণ এদেশে আইন আছে, প্রশাসন আছে, তারাই এগুলো দেখবেন। ভাঙচুর করাটা আমার দায়িত্ব নয়। কিন্তু আমি আমার প্রতিবেশী, আমার মুসলমানদেরকে কেউ বেঈমান বানাবে আর আমি তাদের ব্যাপারে সতর্ক করব না, এটা তো হয় না। আমি আমার লোকদের তো অবশ্যই সতর্ক করব, ঠিক কি না? কিন্তু তাদের উপর হামলা করা ইত্যাদি এগুলো আমাদের কাজ নয়। আজকে এখানে 3 দিন যাবত এই ভাইদেরকে যে পরিমাণ কষ্ট, হয়রানি করা হয়েছে, প্রশাসনের ভাইদেরকে হয়রানি করা, পেরেশানি করা হয়েছে, তারা এখানে দফায় দফায় তাদের আসতে হয়েছে। কেন আসবেন তারা? তাদের দরকারটা কি? অপরাধীদের পেছনে তারা যাবেন? আমরা তো শান্তিপ্রিয়, আমরা তো কোনো ঝগড়া বিবাদে যাব না, আমরা তো কোনো মারামারিতে যাব না। সুতরাং তাদেরকে এনে যে বারবার কষ্ট দেওয়া হলো, আমি ব্যক্তিগতভাবে এটা আশ্বস্ত করি আপনাদের, প্রশাসনের ভাইদেরকেও এটা মনে রাখা চাই, আমরা কখনো কোনো মানুষের ওপরে হামলা করার পক্ষপাতী নই, আমরা শান্তিপ্রিয়। বাকি যারা এই শান্তি শৃঙ্খলা নষ্ট করার জন্য উস্কে দেয়, তাদের ব্যাপারে আপনারা অ্যাকশনে যান। কারণ আজকের এখানে প্রায় শতখানিক যুবক আছে, এই যুবকদেরকে হয়রানি করা হয়েছে, এই কমিটির লোকদের হয়রানি করা হয়েছে। এদেরকে যে পরিমাণ পেরেশানি দেওয়া হয়েছে, আমি এদেরকে বলার দরকার নাই। যদি ওদের কোনো সদস্য এদিকে পায়, ওরা কি আস্থা ছেড়ে দিবে? কারণ এদেরকে হয়রানি করে গেছে, এদেরকে অনেক কষ্ট দেওয়া হয়েছে।
এই জন্য এই যে একটা শান্ত পরিবেশকে নষ্ট করার জন্য তারা উস্কে দিল, এর জন্য দায়ভার তাদেরকে নিতে হবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, ইসলামের ব্যাপারে আমরা কোনো আপোষে যাব না ইনশাআল্লাহ। ইসলামের বিপক্ষে যেই যাবে সে আমার বাপ হলো, তার সাথে আমাদের যুদ্ধ চলবে, এটাই ফাইনাল কথা। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আগামী 17 ফেব্রুয়ারি শহীদ ডক্টর শামসুদ্দোহা পার্ক মেহেরপুরে মজলুম জননেতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমার উস্তাদ মোহতারাম মাওলানা মামুনুল হক সাহেব আমির বাংলাদেশ খেলাফত মজলিস, তিনি আসবেন। আমরা সবাই যাওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আশপাশের কবরস্থানে অনেক মাইয়াত আছেন, আল্লাহ পাক তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। সবাই প্রাণ খুলে দোয়া করি, এই যুবকদের জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আজকের মজমাকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাতের তাবেদার হিসেবে কবুল করে নেন। আমাদের চলনে বলনে সর্বদা সুন্নাতের তাবেদারি করার তৌফিক দান করেন। আল্লাহ এই মাহফিলের জন্য যে যুব সমাজ কাজ করেছেন, চেষ্টা করেছেন, হয়রানির শিকার হয়েছেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি যুগের আবু বকর হিসেবে কবুল করে নেন, ওমর ফারুক হিসেবে কবুল করে নেন। আল্লাহ প্রশাসনের ভাইরা অনেক আন্তরিকতা দেখিয়েছেন, তারা এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন, আমাদের নিরাপত্তার জন্য বহু চেষ্টা করেছেন। আল্লাহ প্রশাসনের প্রত্যেকটা ভাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন, সমাজের খাদেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ স্থানীয় নেতাকর্মী, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, তারাই মাহফিলের নিজস্ব জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ কত বড় রিস্ক নিয়ে তারাই মাহফিলের আয়োজন করলেন। রব্বুল আলামিন, আমি তো তাদের প্রতিদান দিতে পারবো না, তবে আপনার কুদরতি হাতে সুপর্দ করে গেলাম। এই মাহফিলের জন্য যাদের যেভাবে অবদান আছে, আল্লাহ সবাইকে তাদের প্রতিদান আপনি নিজের কুদরতি হাতে সঁপে দিয়েন। আল্লাহ আয় আল্লাহ, আয় আল্লাহ, হাফিজ ভাইকে আপনি কবুল করেন, প্রত্যেকটা যুবককে আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ, উপস্থিত এই মানুষগুলোকে আপনি সুন্নাতের খাঁটি সুন্নি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, নামধারী সুন্নি নয়, খাঁটি সুন্নাতি হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের ইসলামকে নিয়ে যারা বিকৃতি করে, ইসলামের উপরে যারা বিভিন্ন ধরনের কথা বলে, মুসলমানদেরকে আয় আল্লাহ মুসলমানদেরকে বিচ্ছিন্ন করে তারা বিভিন্ন দলের সদস্য বানাচ্ছে, আল্লাহ এমন প্রত্যেকটা ইমাম শয়তানকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আয় আল্লাহ, প্রত্যেকটা শয়তানকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ আল্লাহ, তাদের রক্ত চক্ষু থেকে সমাজকে হেফাজত করেন। আল্লাহ আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই মেহনতটাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে আশিকে রসুল বানায় দেন। আল্লাহ, আমাদেরকে আশিকে রসুল বানায় নেন। আল্লাহ, জানি না আজ বা কাল যারা মারা যাবে তাদের মধ্যে জানি না আমার নামটা আছে কিনা। আয় আল্লাহ, জানি না কার মৃত্যু কবে কোন জায়গায় কিভাবে চলে আসে। রব্বুল আলামিন, কবরের প্রস্তুতি নিয়ে তারপরে কবরে যাও তৌফিক দান করেন। আল্লাহ আয় আল্লাহ, এই কবরের চিন্তা যখন হয় আল্লাহ, কিচ্ছু তো ভাল লাগে না। একলা একলা গহীন কবরে দীর্ঘকাল কিভাবে পড়ে থাকবো মালিক। আল্লাহ, আমাদের কবরে যখন কেউ রবে না, আপনি বন্ধু হিসেবে থাইকে আল্লাহ, আপনার নবী তো বলেছেন কবরে 99টা সাপ এসে হাজির হবে, এক একটা সাপের আবার 7টা করে মাথা থাকবে। ও আল্লাহ, আল্লাহ আমাদের কবরে জিন্দেগি আসান করে দিয়েন, হাসরে জিন্দেগি আসান করে দিয়েন। আল্লাহ প্রবাসী ভাইদেরকে কবুল করেন। আমাদের আপনজন যাদের কবরে শুয়ে আছেন, কবরগুলো জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় দেন। আয় আল্লাহ,
সর্বশেষ আপনার কাছে বিশেষ মিনতি, এই মাহফিলের জন্য যে তাগড়া যুবকগুলো মেহনত করেছেন নিঃস্বার্থে, আয় আল্লাহ স্থানীয় বিএনপির নেতারা সহ যারা এই মাহফিলের জন্য চেষ্টা করেছেন, আয় আল্লাহ নিজেরা রিস্ক নিয়ে এই মাহফিলটা আয়োজন করার জন্য তারা সুপারিশ করেছেন, আল্লাহ আমাদের সবাইকে আপনি আশিকে রসুল হিসেবে কবুল করে নেন। আল্লাহ এই প্রত্যেকটা মানুষকে আপনি সমস্ত ভণ্ড বেদাতি সমস্ত বাতিল ফিরকার বিরুদ্ধে এক একজন পাক্কা মুজাহিদ হিসেবে কবুল করেন আল্লাহ। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা এশার নামাজ পড়েন এশার নামাজ পড়ে বাসায় যাবেন, ফজরের নামাজ পড়া নিয়ত করে ঘুমাবেন, সুন্নাত তরিকায় জুতা ডান পা দিয়ে ঢুকিয়ে তারপরে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।